ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি পৌরসভার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন জামিল সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের শরীফ ভাই, ইসলামী বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি আব্দুর রহিম আজাদ সাহেব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু হানিফ সাহেব সহ পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 11 সেপ্টেম্বর যেই সমাবেশে ডাক দিয়েছে লক্ষ্মীপুর জেলায়, এই সমাবেশ 3টা দাবি নিয়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, আজকে রাষ্ট্রের মধ্যে এখনো ঘাপটি মেরে এদেশের যারা দেশের শত্রু, যারা দেশের জনগণের শত্রু, যারা ফ্যাসিস্টের পক্ষের মানুষ আজও এরা ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাই এই প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ব্যতীত জাতীয় নির্বাচন হতে পারে না। গণহত্যার বিচার, এই ফ্যাসিস্ট এদেশের মানুষের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, গণহত্যা করেছে এদেশের শিক্ষার্থীদেরকে, গণহত্যা করেছে এদেশের যুবকদেরকে, গণহত্যা করেছে এদেশের মেহনতি মানুষকে, আজও আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হতে পারি নাই। আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির পীর সাহেব চরমনাই দাবি করেছেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। আজ যদিও পীর সাহেব চরমনাই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি উঠিয়ে পুরো রাজনৈতিক মহলে একটা গরম করে ফেলেছে, তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে, অথচ সেইভাবে আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ে জনগণকে এখন পর্যন্ত পিআরের আসল কাঠামো, পিআরের আসল পদ্ধতি আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। এজন্য আমাদের দায়িত্বশীল সমস্ত ভাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা পিআর সম্পর্কে জনগণের কাছে সঠিক মেসেজ দেন। জনগণ জানতে চাচ্ছে পিআর কি, এটার পদ্ধতি হবে কি। আসলে পিআরই তো তারা বোঝে না। আমি যদি সহজে একটু আপনাদেরকে এক্সাম্পল বলি, রামগতিতে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেছেন মনে করেন আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, অংশগ্রহণ করতেছেন মনে করেন আসমর বা তানিয়ারম কিংবা আশরাফুদ্দিন নিজাম সাহেব। যদি আল্লামা খালেদ সাইফুল্লাহ পায় 80,000 ভোট, যদি আশরাফুদ্দিন নিজাম সাহেব পায় 70,000 ভোট, যদি তানিয়ারব পায় 60,000 ভোট, তাহলে আপনাদের যেই বিগত যেই প্রচলিত যেই নির্বাচন এতদিন চলেছে সেই নির্বাচন অনুযায়ী বিজয় হয় কে? 80,000 ভোটে যেই প্রার্থী পেয়েছে সে, ঠিক কিনা? 80,000 ভোট যে পেয়েছে সে নির্বাচিত হয়। পরাজিত হয় কারা? 70,000 ভোটও পরাজিত হয়, 60,000 ভোটও পরাজিত হয়। এবার আসেন 60 এবং 70 মিলিয়ে হয় কত ভাই? 1,30,000। তাহলে 80,000 ভোট যে পেয়েছে সে হয়েছে বিজয়, আর 1,30,000 মানুষের ম্যান্ডেট, 1,30,000 মানুষের রায়, তারা হয়েছে পরাজিত। তাদের ভোট পচা। বাংলাদেশের একটা প্রচলিত নিয়ম আছে, যারা হয় তারা পাস করেছে, যারা হয়নি তাদের ভোট কি গিয়েছে ভাই? পচা গেছে। তাহলে 1,30,000 ভোট গেল পচা, 80,000 যে পাইলো সে জিতলো। এই আপনারা বিবেক খাটিয়ে একটু চিন্তা করে দেখুন, এই 1,30,000 মানুষের উপরে কি জুলুম করা হয় নাই? 1,30,000 মানুষের উপরে জুলুম করা হয়েছে। আমি তো পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা বিচক্ষণ চিন্তা তাদের মাথায় এসেছে। এদেশের মানুষের প্রত্যেকটি মানুষের ম্যান্ডেটের মূল্যায়ন করার চিন্তা তাদের মাথায় এসেছে। আর একটা চিন্তা করে দেখুন, সারা দেশে যদি 10 কোটি ভোট কালেকশন হয় বা 8 কোটি ভোট কালেকশন হয়, সর্বোচ্চ 3 কোটি 3.5 কোটি মানুষের ম্যান্ডেট বিজয় হয়, বাকি 5 কোটি 5.5 কোটি বা 6 কোটি মানুষের ম্যান্ডেট পচা যায়, কারণ 3-4 ভাগে বিভক্ত হওয়ার কারণে। অথচ পীর সাহেব চরমনাই চাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ম্যান্ডেট যেন কাজে লাগে। যে 70,000 ভোট পেয়েছে তার প্রতিনিধি থাকবে সংসদে, যার 60,000 ভোট পেয়েছে তার প্রতিনিধি থাকবে সংসদে, যে 80,000 ভোট পেয়েছে তার প্রতিনিধি থাকবে সংসদে। তাহলে কেউ হারবে না, আর কেউ বলবে না আমি জিতছি আপনি হারছেন। তাহলে পীর সাহেব চরমনাই একটা মূল্যবান সিদ্ধান্ত কি নিয়েছে না? এমন সিদ্ধান্ত জাতির কাছে আমরা উপস্থাপন করতে হবে। প্রত্যেকটি দায়িত্বশীল, প্রত্যেকটি জনগণকে বুঝাতে হবে যে পিআর পদ্ধতি এমন হবে, পিআর পদ্ধতিতে ভোট এমন হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আসন ভাগাভাগি এইভাবে হবে। অনেকে
আপনাদের অনেকে বুঝাচ্ছে যে কেমন হলো আমরা প্রতীকে ভোট দিব, প্রতীকে ভোট দিলে ভোট কাস্টিং হবে কেন্দ্রে, আর সেইখানে সিদ্ধান্ত হবে আমি রামগতিতে ভোট দিয়েছি ধানের শীষে কিংবা হাত পাকায় কিংবা দাড়ি পাল্লায়, আমার এখানে এমপি কে হবে আমি জানি না, আমি ভোট দিয়েছি রামগতিতে। তারা একটা রিউমার ছড়াচ্ছে যে ভোট দিয়েছি রামগতিতে সেই এমপি হবে খাগড়াছড়ির, এমপি হবে নেত্রকোনার, এমপি হবে নওগাঁর, এমপি হবে রাজশাহীর। আমাদের রামগতিতে কি যোগ্য লোকের অভাব পড়ে গেছে নাকি? রামগতিতে কি যোগ্য লোকের অভাব পড়ে গেছে নাকি? হোক যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, হয়তো আসন ভাগাভাগির ক্ষেত্রে এই আসন বিএনপি পাবে, কেন এই বিএনপিতে কি এই আসনে যোগ্য লোক নেই? যদি আসন ভাগাভাগির ক্ষেত্রে এই আসন জামাত পায়, জামাতে কি যোগ্য লোকের অভাব পড়ে গেছে নাকি? তাহলে যদি এই আন্দোলন এই আসন ভাগাভাগির ক্ষেত্রে ইসলামী আন্দোলন এই আসন পায়, তাহলে ইসলামী আন্দোলনে কি যোগ্য লোকের অভাব পড়ছে নাকি? তাহলে সুতরাং এই ধরনের রিউমার যারা ছড়াতে চাচ্ছে, আপনারা সাথে সাথে জনগণের কাছে সঠিক মেসেজ পৌঁছে দিবেন যে না, এটা ভুল কথা, এখানকার এমপি এখানকার ব্যক্তি হবে। সুতরাং জাতিকে যেন বিভ্রান্ত করতে না পারে। পিআর হচ্ছে এমন একটা ভোট, পিআর হলো জাতির কল্যাণে, দেশের কল্যাণে, যারা দেশের কল্যাণ ভাবছে, জাতির কল্যাণ ভাবছে, দেশের জনগণের কল্যাণ ভাবছে, তারাই চাচ্ছে পিআর। যারা জাতির কল্যাণ চাচ্ছে না, দেশের কল্যাণ চাচ্ছে না, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তারাই চাচ্ছে যেন পিআর পদ্ধতি না হয়, ঠিক না? সুতরাং আগামী নির্বাচন আসার পূর্বেই আমরা দেশের সমস্ত জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করবো পিআর এর আসল রূপরেখা, ঠিক না? ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পৌরসভার এই মিটিং এ উপস্থিত হয়েছেন। আজকে পৌরসভার মিটিং এ সবচেয়ে বেশি নেতা এসেছে, এত নেতা আমার মনে হয় কোনো মিটিং এ যাওয়া হয় না। একটা ইউনিয়ন বা পৌরসভার মিটিং এ উপজেলার অনেক নেতাই এখানে উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ও পৌরসভা শাখার সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ। আগামী দিনে আপনাদের কার্যক্রম যেন আরো বেগবান হয়, জাতির কাছে যেন সঠিক মেসেজ আপনারা পৌঁছাতে পারেন, জাতির মডেল হয়ে যেন আপনারা রাজনীতি করতে পারেন, সেই আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।